আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছো। আজ আমরা নবম দশম শ্রেণীর সাধারণ গণিতের ১৬.১ অধ্যায়ের ৩ নম্বর সমস্যাটি সমাধান করব। ভয় পাবার কিছু নেই, আমরা ধাপে ধাপে খুব সহজে এটি শিখব। আমাদের প্রশ্নে বলা হয়েছে একটি সমদ্বিবাহু ত্রিভুজের পরিসীমা ১৬ মিটার এবং এর সমান সমান বাহুর দৈর্ঘ্য ভূমির ৫/৬ অংশ। আমাদের এই ত্রিভুজটির ক্ষেত্রফল নির্ণয় করতে হবে। শুরুতেই মনে করিয়ে দিই, যে ত্রিভুজের দুটি বাহু সমান তাকেই সমদ্বিবাহু ত্রিভুজ বলে। আমরা ভূমিকে বি এবং সমান সমান বাহুকে ই দিয়ে প্রকাশ করব। চলো আমরা চলকগুলো ধরে নিই। যেহেতু সবকিছু ভূমির ওপর নির্ভরশীল, তাই আমরা ধরি ভূমি বি ইকুয়ালস এক্স মিটার। তাহলে শর্ত অনুযায়ী সমান সমান বাহু এ হবে ভূমির 5/6 অংশ, অর্থাৎ 5x/6 মিটার। এখন আমাদের স্ট্যাটাস বোর্ডটি দেখো। পরিসীমা ১৬, ভূমি বি ইকুয়ালস এক্স এবং সমান সমান বাহু এ ইকুয়ালস 5x/6। এখন আমাদের লক্ষ্য হলো এক্স এর মান বের করা। আমরা জানি পরিসীমা মানে ত্রিভুজের চারপাশের 3টি বাহুর যোগফল। তাই সমীকরণটি হবে এ প্লাস এ প্লাস বি ইকুয়ালস ১৬। মানগুলো বিএসিএ দিল আমরা পাই 5x/6 + 5x/6 + x = 16। এখন লসাগু বা এলসিএম করি। 6 এবং 1-এর লসাগু হল 6। ওপরের এক্সগুলো যোগ করলে আমরা পাই 16x / 6 = 16। অঙ্কটি কিন্তু বেশ সহজ হয়ে আসছে, তাই না? এবার বজ্র গুণন বা ক্রস মাল্টিপ্লিকেশন করি। 16x = 16 × 6 অর্থাৎ = 6। আমরা আমাদের ভূমির মান পেয়ে গেছি। যেহেতু x = 6, তাই ভূমি b = 6 মিটার আর সমান সমান বাহু a হবে 5/6 × 6 অর্থাৎ 5 মিটার। এখন আমাদের কাছে a এবং b দুটোর মানই আছে। সবশেষে ক্ষেত্রফল নির্ণয়ের পালা। সূত্রটি দেখতে বড় হলেও ভয় পেও না। এরিয়া ইকুয়ালস b/4 √4a² - b²। চলো মানগুলো বসিয়ে দিই। মান বসিয়ে সমাধান করলে আমরা পাই 1.5 √64 অর্থাৎ 1.5 × 8। আমাদের উত্তর হলো 12 বর্গমিটার। চমৎকার, আমরা সমস্যাটি সমাধান করে ফেলেছি। আশা করি তোমরা বুঝতে পেরেছ। গণিত আসলে খুবই মজার যদি আমরা ধৈর্য ধরে ধাপে ধাপে শিখি। নিয়মিত প্র্যাকটিস করতে থাকো। দেখা হবে পরবর্তী ক্লাসে। ধন্যবাদ।